হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে চলে গেছিলাম নৈহাটি এসকেএনে ডক্টর সুপ্রতীক ভট্টাচার্যর কাছে শাশুড়ি মায়ের চেক আপের জন্য। তো এখানে বসে আছি, তো মা বললো যে চল ব্লগ করে নেই, শুরু করে দে। তা আমি ব্লগ শুরু করে দিলাম। এই যে বসে বসে ওয়েট করছি মায়ের নাম্বার কখন আসবে। তো দেখে নাও জায়গাটা এরকম, কি সুন্দর চেয়ারে আমরা বসে রয়েছি। হাই করে দিল সবাই মিলে। তা এই যে ওখান থেকে ডক্টর দেখিয়ে বেরিয়ে মা বললো যে চল একটু শ্রীয়াদার্সের কালেকশন দেখে আসি। তো শ্রীয়াদার্সের কালেকশন দেখে আসার জন্য তো ঢুকেই পড়লাম। তো কোনো প্ল্যানিং ছিল না কোনো কেনাকাটা করার। তো মেয়ের জন্য দুটো জুতো কিনলাম পুজোর জন্য, আর একটা রাফ ইউজ করার জন্য। এই যে যেটা পরে আছে সেটা কিটো, এটা এমনি কিনেছি আমি রাফ ইউজ করার জন্য, কিন্তু এখন ওকে দেবো না, পরে আমি বার করব। তা আর একটা সুন্দর একটা জুতো কিনেছি, সেটা পরে তোমাদের সাথে শেয়ার করব। তাই এবার নৈহাটি স্টেশন থেকে আমরা শ্যামনগর যাব বলে আমরা ট্রেনে উঠে পড়েছি। একটা করে ট্রেন ছিল। তো মা এখানে তোমাদের সবাইকে জিজ্ঞেস করছে তোমরা কেমন আছো, প্লিজ কমেন্টে জানিও, মায়ের কথার অ্যান্সার দিও। তা এই যে আমরা একটু পরে নেমে যাব শ্যামনগর স্টেশনে। তা এই যে দেখো বাইরে কতটা রোদ্দুর, আর কালকে কীরকম বৃষ্টি দিয়েছে। তা এই যে আমরা শ্যামনগরে নেমে পড়েছি। নেমে একটুখানি মাকে বললাম মা একটুখানি বসো, আমি ছাতাটা বার করে নিই, নয়তো এই যা রোদ্দুর ছাতা ছাড়া যাওয়া যাবে না। তা আজকেও মাকে সারপ্রাইজ দিলাম। তা মাকে বললাম যে আমি আজকে কিচ্ছু রান্না করিনি, চলো পাঁচফোড়নে। তা গাঙ্গুলিপাড়ার শ্যামনগর গাঙ্গুলিপাড়াতে চলে গেলাম আমরা পাঁচফোড়ন রেস্টুরেন্টে। মেয়ের জন্য আমি ম্যাগি করে নিয়ে এসেছিলাম। তো আমরা আজকে শুক্রবার বলে আমরা ভেজ থালি অর্ডার করেছিলাম। তা আমরা ঢুকে মেয়েকে দেখি একটুখানি ম্যাগি দিই, যতক্ষণ না খাবার অর্ডার করছি মেয়ের ততক্ষণে একটুখানি বসে ম্যাগি খাক, জল খাক, একটুখানি নিজের হাতে নিজে খাক। এই যে আমাদের মেনু কার্ড দিয়ে দিয়েছে। তো আমরা এখান থেকে কিচ্ছু না, শুধু ভেজ থালি অর্ডার করেছি, এক্সট্রা রাইস নিয়েছি আর এক্সট্রা পোস্তর বড়ার প্লেট নিয়েছি। তো এখানে আমরা ওয়েট করছি কখন আমাদের থালি আসবে। ঝাড়বাতিটা কি সুন্দর দেখো। তা আমাদের চলে এসছে দুটো নান, আলুর চিপস, ভাত, সোনামুগের ডাল, পটল পোস্ত, ঢ্যাঁড়সের তরকারি, লাল শাক ভাজা, পোস্তর বড়া, টক দই, চাটনি, পাঁপড়, একটা গোলাপ জামুন আর এক্সট্রা রাইস আছে ওখানে। তা এখানে মাকে বলছি মা কেমন লাগছে। মা বলছে যে যতক্ষণ না খাচ্ছি ততক্ষণ ভালো লাগছে না, খেলে পরে বলবো কেমন লাগছে। তা প্রচণ্ড আমাদের খিদে পেয়ে গেছিলো। তা চলো শুরু করি আমাদের খাওয়া দাওয়া। গোলাপ জামুনটা অসাম ছিল। তা একটু পরে আমাকে দেখেই বুঝতে পারবে যে গোলাপ জামুনটা কেমন ছিল। তো এই ছিল আমার মিনি ব্লগ। কেমন লাগলো তোমাদের সকলকে? তা বাই।